ওকে, সো আমাদের ফিজিক্সে যে একদম ফার্স্ট যে চ্যাপ্টারটা মেজারমেন্ট, ওইখানে অ্যাকচুয়ালি খুব বেশি ম্যাথ কখনোই আসে না কোথাও। নর্মাল স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেলের ম্যাথ আসতে পারে, কিন্তু ওইখানে আরেকটা ইন্টারেস্টিং টপিক আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ এরর বের করা ম্যাথ। অ্যান্ড এটা অ্যাডমিশন টেস্টেও প্রচুর আসে, আর এটার থিওরিটাও বেশ ইন্টারেস্টিং। ওকে, সো পার্সেন্টেজ এররের একদম বেসিক আইডিয়া হচ্ছে যে ধরো আমরা যখন কোনো কিছু মেজার করি, ধরো এখানে একটা স্টিক আছে, যেই স্টিকটা আমি কোনো একটা খুব অ্যাকুরেট মেশিন দিয়ে মেপে দেখছি যে সেটা হচ্ছে 5 মিটার। বাট এটা যখন আমি নিজে ম্যানুয়ালি কোনো একটা এক্সপেরিমেন্টে মেজার করছি, দেখা গেছে যে আমার মেজারমেন্টটা আসছে এরকম, যে এটা হয়তো 5 মিটার থেকে একটু বেশি, ধরো 5.0001 মিটার। ওকে, সো এই যে একটু বেশি আসলো একটা এক্সপেরিমেন্টে, এই যে একটা ইরর হয়, সেই ইররটা কত পার্সেন্ট, সেইটাই হচ্ছে বেসিক্যালি পার্সেন্টেজ ইরর। সো এখানে পার্সেন্টেজ ইরর মানে এখানে কতটুক ইরর হয়েছে সেটা হচ্ছে ডেল এল, মানে কতটুক ইরর হয়েছে সেটা হচ্ছে ডেল এল, উইচ ইজ দ্য ডিফারেন্স বিটুইন এল প্রাইম অ্যান্ড এল। মানে তোমার মেজার্ড কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স, অ্যাবসোলুট ভ্যালু যে ডিফারেন্স, সেটাই হচ্ছে তোমার ইররের অ্যামাউন্ট। সো এখানে আমরা ইররটা এইভাবে বের করতে পারি যে 5.0001 মাইনাস 5 এত মিটার্স, এটা হচ্ছে আমার ইররের অ্যামাউন্ট। আর ইররের পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই এল, মানে অ্যাকচুয়াল যে ভ্যালু সেইটার সাথে ইররটা মানে সেটার কত পার্সেন্ট, এটাই হচ্ছে পার্সেন্টেজ ইররের ডেফিনেশন। সো ডেল এল হচ্ছে এখানে 5.0001 মাইনাস 5 ডিভাইডেড বাই এটা হচ্ছে 5। এখানে কিন্তু তোমার মেজার্ড অ্যামাউন্টটা লেখা যাবে না, এখানে হচ্ছে যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা লিখতে হবে। সো এত ইন্টু 100%। সো এইভাবে আমরা নর্মাল পার্সেন্টেজ ইররগুলো বের করতে পারি। এটা তোমরা ফিজিক্স ল্যাবে কোনো এক্সপেরিমেন্টে অনেকবার করার কথা, আর যারা এনডিসিতে তারা তো সব ল্যাব করছোই, দেখছো যে প্রত্যেকটাতেই কিন্তু পার্সেন্টেজ ইরর মাস্ট লিখতেই হয়। মানে একটা কথা আছে যে এনি মেজারমেন্ট ইন ফিজিক্স ইজ ইউজলেস উইদাউট দ্য পার্সেন্টেজ ইরর। তুমি যে কোনো কিছুই মেজার করো না কেন, যদি তার পার্সেন্টেজ ইরর না বলো, ওই মেজারমেন্টটা অ্যাকচুয়ালি হয় নাই, মানে এটা একটা ইউজলেস মেজারমেন্ট। ওকে, আচ্ছা, এখন এরকম একটা তোমার আমরা মেজারমেন্টে ইরর পার্সেন্টেজ কীভাবে বের করতে হয় এটা বুঝি, কিন্তু ধরো আমরা যদি এখন কোশ্চেনটাকে স্লাইটলি এভাবে চেঞ্জ করি, যে ধরো একটা সার্কুলার একটা প্লেট আছে, হ্যাঁ একটা সার্কুলার প্লেট আছে। সো দেখা গেল যে ওই সার্কুলার প্লেটটার যে রেডিয়াস, সেই রেডিয়াসটা মেজারমেন্টের ক্ষেত্রে আমার অনলি 0.2% ইরর আসছে। মানে রেডিয়াস মেজার, আচ্ছা এখানে আর না, এটা হচ্ছে ডেল আর বাই আর, মানে অ্যাবসোলুট, সরি এটা হচ্ছে তোমার অ্যাবসোলুট ভ্যালু অফ পার্সেন্টেজ ইরর, সেটা হচ্ছে ডেল আর বাই আর উইচ ইজ 0.2%। মানে যদি ধরো তোমার রেডিয়াসটা 2 হয়ে থাকে, রেডিয়াসটা যদি 2 হয়ে থাকে, তাহলে তোমার ওইটার রেডিয়াসটা অ্যাকচুয়াল রেডিয়াসটা যদি 2 হয়, তাহলে হয়তো তোমার মেজারমেন্টে ওইটা 2 প্লাস মাইনাস 2 ইন্টু 0.2% আসছে। ওকে, উইচ ইজ 2 প্লাস মাইনাস 0.004 এরকম। মানে তোমার এটা যদি আমি ঠিক মতো ক্যালকুলেট করে থাকি, সো তখন রেডিয়াসটা অ্যাকচুয়ালি এরকম আসছে, যে অ্যাকচুয়াল যে রেডিয়াস সেটা থেকে হয়তো 0.004 বেশি আসছে অথবা কম আসছে। সো অনেক সময় আমরা কোশ্চেনে এইভাবেও লেখা থাকতে দেখতে পারি, যে লেখা যে আর ইজ ইকুয়াল টু 2 প্লাস মাইনাস সামথিং, যে প্লাস মাইনাসের পরে যে অ্যামাউন্টটা দেওয়া সেটাই হচ্ছে বেসিক্যালি তোমার ডেল আর এর ভ্যালু। ওকে, সেটাই হচ্ছে ডেল আর এর ভ্যালু এটা। সো এখান থেকে তুমি পার্সেন্টেজ বের করতে পারবা। এখন এখানে আমরা যেই জিনিসটা মেইনলি বের করার জন্য ইন্টারেস্টেড, সেটা হচ্ছে যে আমি যদি এইখানে রেডিয়াস মেজারমেন্টে এত পার্সেন্ট ইরর করি, তাহলে আমি এখানে এরিয়া মেজারমেন্টে কত পার্সেন্ট ইরর করতেছি, এরিয়া মেজারমেন্টের ক্ষেত্রে আমার ইরর পার্সেন্টেজটা কত। বা ধরো আরও কমপ্লেক্স ক্যালকুলেশনে যদি যাই, একটা স্ফিয়ারের রেডিয়াস মেজারমেন্টে আমি ধরো X% ইরর করলাম, তাহলে এটা ভলিউমটা আমি ইন টোটাল কত পার্সেন্ট ভুল করতেছি। বা ধরো আমি একটা ওয়্যারের ইয়াংস মডুলাস বের করতে চাই, সো সেইখানে দেখা গেল আমি এই ওয়্যারটার লেংথ একটু ভুল মাপছি, আমি এই ওয়্যারটার যে রেডিয়াস, সেই রেডিয়াস একটু ভুল মাপছি, তারপর আমি এই ওয়্যারটাতে যে ম্যাচটা সাসপেন্ড করছিলাম, এটা ভার্টিক্যালি আঁকা উচিত ছিল, সরি। সো যে ম্যাচটা সাসপেন্ড করছি সেটাকেও আমি একটু ভুল মেজার করছি, মানে ওইখানে একটু ভুল হয়ে গেছে।
সো ওভারঅল এই পুরো জিনিসটা করতে গিয়ে পুরো এক্সপেরিমেন্টে আমার ওয়াই এর ভ্যালু কত পার্সেন্ট ভুল হবে বা এখানে পার্সেন্টেজ এররটা কত, আমরা এইটা বের করতে চাই। বুঝতে পারছি? মানে এটা হচ্ছে আমাদের গোল। সো আমরা এই প্রসেসটা দেখব যে এরকম পার্সেন্টেজ এররগুলো কীভাবে বের করব আমরা। সো একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে এরকম যে ধরো কোনো একটা ফাংশন ইউ, সেই ফাংশনটা হচ্ছে ধরো 3টা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে সে এক্স, আর একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে জেড, আর তাদের সবার এগুলো আবার রেসপেক্টিভ পাওয়ার আছে। ধরো এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে সে পি। ওকে, আর এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে যেটা অ্যাকচুয়ালি সবসময় একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, যেটা আমরা মেজার করি না। মানে এখানে ভ্যারিয়েবল হচ্ছে একটা এক্সপেরিমেন্টে আমি যেই ভ্যালুগুলো মেজার করি সেইটা, আর এটা হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে আলটিমেটলি যেই কোয়ান্টিটিটা আমি মেজার করতে চাই সেটা। এটা যে কোনো কিছু হতে পারে। ওকে, সো এখানে ফর্মুলা হচ্ছে যে আমরা যদি এরকম একটা কোয়ান্টিটি মেজার করতে চাই, এটার পার্সেন্টেজ এরর মেজার করতে চাই, তাহলে আমার ফর্মুলা হচ্ছে যে ডেল ইউ বাই ইউ, মানে এইটার পার্সেন্টেজ এরর ইজ ইকুয়াল টু এই যে কনস্ট্যান্টটা ডিসকার্ড করে দিব, আমাদের কনস্ট্যান্টটা দরকার নেই। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে পাওয়ারগুলো আছে এখানে, সেইগুলার আমরা অ্যাবসোলুট ভ্যালু নিব, আর সাথে আমরা ওই রেসপেক্টিভ কোয়ান্টিটিগুলার পার্সেন্টেজ এরর মাল্টিপ্লাই করব। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। সো ধরো একটা এক্সাম্পল দেখাই। ধরো একটা স্ফিয়ার, এই স্ফিয়ারটার রেডিয়াস মেজার করার সময় দেখা গেল আমি 2% এরর করছি, মানে যা আসার কথা ছিল তার থেকে 2% বেশি বা কম আসছে। সো এখানে আমার পার্সেন্টেজ এরর কত, ভলিউম মেজারমেন্টে আমার পার্সেন্টেজ এরর কত। সো ভলিউম মেজারমেন্টে উই নো ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউবড। সো এখানে 4/3 পাই এগুলো সব কনস্ট্যান্ট। সো ডেল ভি বাই ভি মানে ভলিউম মেজারমেন্টে পার্সেন্টেজ এরর ইজ ইকুয়াল টু এই যে ভ্যারিয়েবলটা আছে তার পাওয়ার কত, 3। সো 3 এর অ্যাবসোলুট ভ্যালু 3 টাইমস ডেল আর ডিভাইডেড বাই আর। ওকে, অ্যান্ড দেন এখানে ডেল ভি বাই ভি এটা আমরা বের করতে চাই। সো ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু 3 ইন্টু ডেল আর বাই আর হচ্ছে 2%। সো ভলিউম মেজারমেন্টে আমি অ্যাকচুয়ালি 6% এরর করব। ওকে, ভলিউম মেজারমেন্টে আমার টোটাল এররটা কত আসবে, 6%। ফর্মুলাটা খুবই ইজি, মানে জাস্ট পাওয়ারটাকে সামনে এনে প্রত্যেকটা কোয়ান্টিটির তোমার করতে হবে, এররগুলো অ্যাড করতে হবে আর কি। সো আরেকটা দেখাই। আরেকটা হচ্ছে যে সাপোজ আমরা ইয়াংস মডুলাস বের করার জন্য একটা ওয়্যার নিচ্ছি। সো দেখা গেল যে ওই এক্সপেরিমেন্টটায় আমরা বেশ কিছু ভুল করছি। সেই ভুলগুলো হচ্ছে এরকম যে আমি এখানে তোমার যে সেই ম্যাথটা দিছিলাম হচ্ছে অ্যাকচুয়াল ম্যাথ হচ্ছে একদম মোস্ট প্রিসাইজ ভ্যালু হচ্ছে ওটা 2 কেজি, বাট দেখা গেল আমার মেজারমেন্টে আমি যখন ওইটাকে ওজন মেশিনে ক্যালকুলেট করছি দেখা গেছে যে ওইটা 2 ± 0.01 আসছে। তারপর ধরো এটার অ্যাকচুয়াল লেংথ হচ্ছে 5 মিটার, বাট দেখা গেছে এইখানে আমি 1% এরর করতেছি। ওকে, আর এটার যে রেডিয়াস, এই যে সার্কুলার ওয়্যারটার যে রেডিয়াস, মানে এই ওয়্যারটার যে ক্রস সেকশনাল রেডিয়াস, সেই রেডিয়াসটা দেখা গেছে আমি সেখানে এটা 1 মিলিমিটার আসার কথা, বাট আমার আসছে, আচ্ছা এটা হচ্ছে কেজি, ইউনিটগুলো লিখে দিই যে এটা হচ্ছে 1%, আর এখানে হচ্ছে 1 ± 1% এরর, এত মিলিমিটার। সো এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ওভারঅল এইটার, আচ্ছা সরি আরেকটা জিনিস মেজার করার কথা ছিল, সেটা হচ্ছে এই যে আমি এখানে এটা ঝোলানোর পর আমরা আরেকটা রিডিং নেই না, যে তারটা কতটুকু লম্বা হয়েছে, এটা তো কিছুক্ষণ পর লম্বা হয়ে নিচে চলে আসে। সো সেই অ্যামাউন্টটাতেও দেখা গেছে সেটা আসার কথা 3 মিলিমিটার, সরি ধরো সেটা আসার কথা 3 সেন্টিমিটার, সেখানে আসছে মানে আমার দেখা গেছে, মানে আমি অনেকগুলো এক্সপেরিমেন্ট করছি, দেখা গেছে যে ভ্যালুটা 3 থেকে কখনো মানে তোমার 0.1 সেন্টিমিটার বেশি অথবা 1 সেন্টিমিটার কম, 0.1 সেন্টিমিটার কম। ওকে, মানে সব কিছুই এখানে বেশ তোমার ভুল ডাটা আসতেছে। সো আমরা এখানে ইয়াংস মডুলাস বের করার ক্ষেত্রে এইটার কত পার্সেন্ট এরর আসবে সেটা বের করতে চাই। সো উই নো ইয়াংস মডুলাস ইজ ইকুয়াল টু F/A ডিভাইডেড বাই L/L,
which is mg divided by pi r squared divided by small l by capital L. So mgl divided by pi r squared l. So আমরা এইটার তোমার ইয়া বের করতে চাই পার্সেন্টেজ এরর। সো এখানে আমার কনস্ট্যান্ট টার্ম হচ্ছে এইটুক, জি আর পাই এর ভ্যালু আমরা আগে থেকে জানি। সো ওই দুইটা বাদ দিয়ে বাকি কোয়ান্টিটিগুলোর জন্য আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। এই কোয়ান্টিটিটার পাওয়ার হচ্ছে 1, সো 1 ইন্টু ডেল এম বাই এম প্লাস এইটার পাওয়ার হচ্ছে 1, সো 1 ইন্টু ডেল এল বাই এল প্লাস এটার পাওয়ার হচ্ছে -2, মানে উপরে গেলে এটা কি হবে r টু দি পাওয়ার -2, বাট ওই যে পাওয়ারটাকে আমরা অ্যাবসোলুট ভ্যালুতে লিখি। সো 2 ইন্টু ডেল আর বাই আর প্লাস এই যে স্মল এল সেটাকেও আমরা ওইটার পাওয়ার -1, বাট আমরা এটার পাওয়ার লিখবো 1, সো 1 ইন্টু ডেল এল বাই এল, ডেল স্মল এল বাই স্মল এল। সো এখানে এখন ভ্যালু বসাও 1 ইন্টু ডেল এম বাই এম, ডেল এম হচ্ছে এই যে এইটা, এম হচ্ছে এটা, সো 0.01 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইন্টু ডেল এল বাই ক্যাপিটাল এল, সেটা ডিরেক্টলি দেওয়া আছে 1% প্লাস 2 ডেল আর বাই আর, ডেল আর বাই আর হচ্ছে এইখানে এটাও দেওয়া আছে 1%, সো এটা ডিরেক্টলি 1%। দেখো আমি সবগুলো ভ্যারিয়েশন দেখাইছি যে আসলে পার্সেন্টেজ দেওয়া থাকলে তো ভালো, আর যদি পার্সেন্টেজ না দিয়ে এই যে এরকম দেয় তখন তুমি পার্সেন্টেজ বের করে নিবা, বা সিম্পলি ওই যে এইটাই অ্যাকচুয়ালি তোমার ডেল, সো এই ডেলটাকে অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে ডিভাইড করে নিবা। সো এত প্লাস এটা বোঝার কথা, আর 1 ইন্টু ডেল স্মল এল বাই ক্যাপিটাল এল, দ্যাট ইজ 0.1/3। মেন কথা হচ্ছে তোমার ইররের সবার পার্সেন্টেজগুলো লাগবে, পার্সেন্টেজে দেওয়া থাকলে ভালো, আদারওয়াইজ বের করে নিবা। দেন এইটাকে অ্যাড করো সবাইকে, তো দেখি কত আসে। এটা ইন্টু, হ্যাঁ ইন্টু, তো প্লাস সো ভ্যালুটা আসছে এত, সো এটা কত পার্সেন্ট, 100 দিয়ে মাল্টিপ্লাই করো, সো এটা হচ্ছে 6.83%। সো তোমার ওভারঅল ইরর আসবে 6.83%। সো এখন এই আইডিয়াটা আমরা যে কোনো কিছুতে তো অ্যাপ্লাই করতে পারবো, রাইট? যেমন ধরো অনেক টাইপের ম্যাথ আসতে পারে, ধরো তুমি একটা ইয়া ইউজ করে, তোমার সিম্পল পেন্ডুলাম ইউজ করে কোথাও জি এর ভ্যালু মেজার করতেছিলা। সো আমরা জানি যে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2π স্কোয়ার রুট অফ এল ওভার জি। সো ওইখানে জি এর ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার, জি এর ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে 4π স্কোয়ার এল বাই টি স্কোয়ার। সো আমি তোমাকে বললাম লেংথ মেজারমেন্টে এতটুকু ভুল হয়েছে আর টাইম পিরিয়ড মেজারমেন্টে এতটুকু ভুল হয়েছে। সো জি এর ভ্যালুতে কত পার্সেন্ট ইরর থাকতে পারে, ইজিলি পারবা যে ডেল জি বাই জি ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল এল বাই এল প্লাস 2 ডেল টি বাই টি। সো আমরা সবই বুঝলাম, বাট অ্যাকচুয়ালি এটা রিজনটা কি, ফর্মুলাটা এমন কেন? সো এই পুরো আইডিয়াটা আসছে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন থেকে। ওকে, সো আমরা যদি একটা সুন্দর এক্সাম্পল দিয়ে দেখাই, ধরো আমরা একটা সিলিন্ডারের রেডিয়াস আর হাইট মেজার করতেছি, অ্যান্ড সেখান থেকে আমি এটার পার্সেন্টেজ ইরর, ভলিউম মেজারমেন্টে পার্সেন্টেজ ইরর বের করতে চাই। সো উই নো সিলিন্ডার্স ভলিউম ইজ পাই আর স্কোয়ার এইচ। সো এখান থেকে আমি চাই যে আমার রেডিয়াস মেজারমেন্টে ধরো 1% মেজার হয়েছে, ভুল হয়েছে, ডেল আর বাই আর 1%, আর ধর ডেল এইচ বাই এইচ হচ্ছে 0.5%। সো আমি চাই ভলিউম মেজারমেন্টে কতটুকু ভুল হয়েছে। সো এটা তুমি ফর্মুলা দিয়ে করতে পারবা, বাট অ্যাকচুয়ালি এটা আসছে ডিফারেন্সিয়েশন থেকে। দেখো তুমি যদি এখানে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করো, সো ডিভি ইজ ইকুয়াল টু পাই, মানে এখানে দুইটা ভ্যারিয়েবল, দুইটা ফাংশন, সো ইউভি এর ফর্মুলা, সো পাই আর স্কোয়ার ডিএইচ প্লাস 2π আর ডিআর এইচ, মানে একবার পাই আর এইচকে বাইরে রেখে ডিফারেন্সিয়েশন করছি, আর একবার আর পাই আর স্কোয়ারকে বাইরে রেখে ডিফারেন্সিয়েশন করছি, অ্যান্ড করেসপন্ডিং ডিফারেন্সিয়াল দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো ডিভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ডিএইচ প্লাস 2π আর ডিআর এইচ। সো এখন এই পুরো মানে আমি চাই কি পার্সেন্টেজ ইরর বের করতে, দ্যাট মিনস আমার যে মেজারমেন্টের যে ইরর, মানে এটা হচ্ছে কি ইররটা। সো এইটাকে যদি অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে ডিভাইড করি তখন আমি অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ইরর পাবো। সো আমি বোথ সাইডে ভি দিয়ে ডিভাইড করলাম। সো ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু, দেখো ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, সো তুমি এটা ডিভাইড করলে কি আসবে, ডিএইচ বাই এইচ প্লাস
তোমার এখানে আসবে কত, এখানে আসবে 2 ধরো 2 পাই আর ডিআর। সো এখানে যদি ক্যালকুলেট করে এইচ কাটা, সো এখানে আসবে 2 ডিআর বাই আর, ঠিক আছে। সো এইটাই আমরা তো অ্যাকচুয়ালি ইনফিনিটেসিমাল নিয়ে কাজ করতেছি, বাট লার্জ স্কেলেও তখন হচ্ছে জাস্ট ডেল দিয়ে লেখা হয়, ডেল ভি বাই ভি, ডেল এইচ বাই এইচ, ডেল এইচ বাই এইচ, আর হচ্ছে 2 ডেল আর বাই আর। অ্যাকচুয়ালি এটা ডিফারেন্সিয়েশন দিয়ে করা উচিত, কারণ আমরা একদম অ্যাকুরেট মেজারমেন্টটা চাই। সো আমরা বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন থেকে আসছে। এখন ডিফারেন্সিয়েশন আইডিয়াটা আবার কেন দেখাইলাম, আমরা ওই ফর্মুলা দিয়েই করতে পারি। কথা হচ্ছে সবসময় তোমার ফাংশনগুলো ওরকমভাবে নাও থাকতে পারে। যেমন একটা এক্সাম্পল যদি দেই, ধরো একটা এসি সার্কিটে ধরো ভোল্টেজের ইকুয়েশনটা আসছে এরকম, e⁻⁻r ধরো কজ অফ ওমেগা টি। সো দেখা গেল ওই এসি সার্কিটটায় যে রেজিস্ট্যান্সটা আছে সেইটার মেজারমেন্টে তুমি কিছুটা ভুল করতেছো। সো এই ভোল্টেজটাতে কত পার্সেন্ট এরর আসবে, এখানে কিন্তু ওই পাওয়ারের বিষয়টা নাই। সো এখানে তোমার কিন্তু একদম অ্যাকচুয়াল প্রিন্সিপাল অনুযায়ী ডিফারেন্সিয়েশন করেই আনতে হবে, যে এটাকে বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করলে এরকম আসে, মানে ওই আর এর রেসপেক্টে ডিফারেন্স। এগুলো তো কনস্ট্যান্ট ভ্যালু, এগুলোর ভ্যালুতে ধরো কোনো ধরনের চেঞ্জ আসে নাই, অ্যান্ড দেন ওইটাকে আবার ই দিয়ে ডিভাইড করতে হয়। আচ্ছা, এখানে আমি একটা বানায় ম্যাথ দিছি, মানে এখানে এটা অত ইয়াও মানে এরকম নাও হইতে পারে। তারপর ধরো আরও বুঝতেছো যে ধরো কোনো একটা ফাংশন, যেমন আমরা যখন নিউক্লিয়ার ফিজিক্স পড়বো এখানে দেখাবো যে একটা ফর্মুলা আছে এরকম যে n = n0 e⁻⁻λt। তো ধরো আমি ল্যামডা মেজারমেন্টটা ভুল করলাম, তাহলে এইটা মেজারমেন্টে কত ভুল আসবে। তারপর ধরো কোনো একটা ফাংশন লনের উপর ডিপেন্ডেন্ট, ধরো একটা মেজারমেন্টে আমি লন আছে এরকম কোনো, হ্যাঁ ধরো আমি আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান W = nRT ln V2/V1, ওইখানে আমি ধরো ভলিউম মেজারমেন্টে ভুল করছি, nRT ln V2/V1, ভলিউম মেজারমেন্টে ভুল করছি। তো তখন আমার ওয়ার্ক মেজারমেন্টে ভুল কত। সো এখন বুঝতেই পারতেছো যে কোনো কোয়ান্টিটির তুমি এই পার্সেন্টেজ এরর বের করতে পারবা, জাস্ট তোমার ডিফারেন্সিয়েশন আইডিয়াটা লাগবে, যে তুমি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করবা করেসপন্ডিং ভ্যারিয়েবলের রেসপেক্টে, অ্যান্ড দেন তুমি ওইটাকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা দিয়ে ডিভাইড করবা, দেন যা আসে সেখানে এই ভ্যালুগুলো প্লাগ ইন করবা। এগুলো হচ্ছে তোমার সেই পার্সেন্টেজগুলো। সো এখানে DH/H হচ্ছে 0.5%, আর প্লাস 2 × dr/r হচ্ছে 1%। সো ওভারঅল কত পার্সেন্ট আসে, 2.5%। এখন ডিফারেন্সিয়েশন একটা ঝামেলা আছে যে আচ্ছা যদি ওই যে ইয়াংস মডুলাসের যেটা করলাম y = mgl / πr² l, এখানে যদি আমি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, dy = ধরো এখানে আমার mg ফিক্সড, πr² ফিক্সড। আমি ধরলাম যে ম্যাস মেজারমেন্টেও কোনো ভুল হয় নাই, রেডিয়াস মেজারমেন্টেও কোনো ভুল হয় নাই, আমি জাস্ট ক্যাপিটাল এল আর স্মল এল এর মেজারমেন্টটা ভুল করছি, সেটা নিয়ে কাজ করব। সো যদি ভুল না হয়েই থাকে এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। সো ক্যাপিটাল L/L ডিফারেন্সিয়েশন করলে আসবে L × -1/l² dl প্লাস স্মল l × dl, রাইট। দেন তোমার কি করতে হবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করতে হবে। সো ক্যাপিটাল Y দিয়ে ডিভাইড করো, আর ক্যাপিটাল Y হচ্ছে কত, mgl / πr² l। এটা ইয়া করো, এই দুইটা কমন গুলো। সো এখান থেকে ডিভাইড করার পর কি আসে দেখো, এখান থেকে আসে -1/l -1/small l dl প্লাস d ক্যাপিটাল L / ক্যাপিটাল L। বাট আমরা যখন ওই ফর্মুলাটা পড়ছি ওইখানে কি লেখা ছিল, ওইখানে লেখা ছিল যে এইগুলা সব প্লাস হইতে হবে, মানে পাওয়ারের প্লাস। সো এটা একটা তোমার কনভেনশন যে আমরা যখনই কোনো এক্সপেরিমেন্ট করবো অ্যাবসোলুট ইররকে আমরা সবসময় অ্যাবসোলুট ভ্যালু হিসেবে নিব। সেটা মাইনাস থাকলেও মানে রুল হচ্ছে তুমি যদি ডিফারেন্সিয়েশন ইউজ করে করো সেখানে প্রত্যেকটা টার্ম যারা প্লাস দিয়ে আলাদা আলাদা করা তাদের অ্যাবসোলুট ভ্যালু নিয়ে করবা, মানে dl/l প্লাস d ক্যাপিটাল L / ক্যাপিটাল L, মানে কোনো মাইনাস যাতে না আসে। ওকে, সো ডিফারেন্সিয়েশন করেও করতে পারো, বাট যাতে মাইনাস না আসে। আমাদের সিলেবাসে বেসিক্যালি এই যে পাওয়ার হিসেবে কনস্ট্যান্ট টার্ম এইগুলাই আছে, বাট অ্যাকচুয়ালি এই রিলেটেড ইন্টারেস্টিং ম্যাথও বানানো যায়, মানে যেগুলোতে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন করা ছাড়া বের করা পসিবল না। সো আই হোপ এখন পার্সেন্টেজ ইররের আইডিয়াগুলো ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে এখানে?
আবার ধরো একটা প্যারালাল সার্কিট, সেই প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স মেজারমেন্টে তুমি ভুল করছো, তো তখন এই তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কতটুকু ভুল হবে, সো সেটাও এখান থেকে বের করতে পারো। অ্যান্ড এইখানে দেখো, এইখানে তুমি কিন্তু ইয়া দিয়ে করতে পারবে না, পাওয়ার দিয়ে করতে পারবে না। এইটা কিন্তু খুব ভালো একটা এক্সাম্পল যে ডিফারেন্সিয়েশন ইউজ করেই করতে হবে। সো তুমি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করবা, এখানে একবার R1কে কনস্ট্যান্ট ধরবা আর R2কে ডিফারেন্সিয়েশন করবা। সো খুবই লেংদি হবে এটা। R1কে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে হচ্ছে ওই যে ইউ বাই ভি আর কি, ভি স্কোয়ার ভি ডিডি এক্স অফ ইউ, ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি, আবার প্লাস এবার R2কে কনস্ট্যান্ট ধরবো। সো R2 অ্যান্ড অবশ্যই এখানে সব অ্যাবসোলুট সব কিছু অ্যাবসোলুট ভ্যালুতে ক্যালকুলেট করতে হবে। এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে DR1, দাঁড়াও, R2 আচ্ছা নিচে আমরা DR2, হ্যাঁ DR2 হবে, সরি। অ্যান্ড অবশ্যই এটা মাইনাস থাকলেও ইচ্ছা করে জোর করে প্লাস দিয়ে দিবা। আবার এইখানেও R2 ইন্টু, মানে এখানে এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের রুল পুরোপুরি ফলো করে না, মানে আমরা মাইনাসগুলোকে প্লাস বানাই। R2কে কনস্ট্যান্ট ধরলাম, সো এখানে ভি স্কোয়ার ভি ডিডি এক্স অফ ইউ ভি। কারো যদি ডিফারেন্সিয়েশন এইভাবে করতে দুই ভ্যারিয়েবলে চিন্তা করে প্রবলেম হয়, তুমি যে কোনো একটার বেসিসে ডিফারেন্সিয়েশন করে দাও। ধরো আরপিকে তুমি বোথ সাইডে R1 দিয়ে ডিফারেন্সিয়েশন করে দাও, তাহলে আই গেস বুঝতে সহজ হবে। দেন DR1টা ওই পাশে চেঞ্জ করে নিয়ে যাও। আমার মনে হয় ওইটাই বেশি সহজ। এইভাবে না করে আমরা বোথ সাইডে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা বোথ সাইডে যে কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে দিই। সো DDR1 অফ RP ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 হোল স্কোয়ার, R1 প্লাস R2, এখানে হচ্ছে এটা। সো R1 R2 এটাকে আবার ইউভি দিয়ে করতে হবে। সো R2 প্লাস R1 DDR1 অফ R2 আর মাইনাস ইউ DDX অফ ভি। ইউ হচ্ছে R1 R2, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1 প্লাস DDR1 অফ R2। বাট এই যে মাঝখানে একটা মাইনাস দেখতেছে, এটাকে প্লাস দিবা, আর এই DR1টা এই পাশে নিয়ে আসবা। অ্যান্ড দেন কষ্ট করে তুমি সবগুলো পার্সেন্টেজ এখানে বসাই দিতে থাকবা, তাহলেই হয়ে যাবে। ওকে, সো এটা খুব ভালো একটা এক্সাম্পল, এটা একটা এক্সামে আসছিল আমার, সো মনে আছে আর কি।